আসসালামু আলাইকুম গাইজ, দিস ইজ ফ্রম চৈতি রহমান। কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং আমিও ভালো আছি। একটা রান্নার ব্লগ নিয়ে আসলাম। তো সবার আগে আপনাদের কাছে আমার চাওয়া একটাই, যে আপনারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব এবং একটা লাইক করে দেবেন। বিশেষ অনুরোধ আপনাদের কাছে, যা সবাই অবশ্যই আমার ভিডিওটাকে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করুন, প্লিজ প্লিজ। তো আশা করি এই তো আমি আমার মেয়ের স্কুল শেষ করে বাসায় চলে আসলাম। তো ভাবলাম যে আপনাদের জন্য একটা সুন্দর রান্না নিয়ে আসি। তো আগে আমার খুব মাথা ব্যথা ধরছে, তার জন্য আমি আগে চা বানাইতেছিলাম। এই তো চাটা সুন্দরভাবে উতলাইতেছে, বলক আসতেছে সুন্দরভাবে। এই তো আমি চাটা বানিয়ে ফেললাম। তো এই তো আমি চাটা খেয়ে তারপর আমি রান্নার প্রসেসিংয়ে চলে গেলাম। এই তো সিম নিলাম, তো পরিমাণ মতো সিমটা নিয়ে নেব। পরিমাণ মতো সিমটা নেওয়ার পরে তার মধ্যে আমি এখন পানি দিয়ে এটাকে সিদ্ধ বসাবো। এই তো সিদ্ধর জন্য আমি এটা চুলাটা ধরাইলাম সুন্দরভাবে। চুলাটা ধরায় ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এখন আমি সিমটাকে আমি 10 থেকে 5 মিনিট সিদ্ধ করে নেব। এটা বলক চলে আসছে, তার মধ্যে আমি এটা একটু পরে নামিয়ে নেব। আমি চালনির মধ্যে রাখতেছি, কারণ এটা চালনির মধ্যে রাখার পর একটু পানিতে ভিজিয়ে নেব, ঠান্ডা করে নেব। তো এই তো চালনি রেখে আমি এটাকে একটু পানিটা ঝরাই নিতেছি। এটা ধরিয়ে নিলাম। চুলাটা ধরিয়ে আমি তার মধ্যে কড়াইটা বসিয়ে দিব। কড়াইটা বসিয়ে তার মধ্যে আমি তেল দিয়ে দেব পরিমাণ মতো। তো তেলটা গরম করে তার মধ্যে পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা আস্তে আস্তে ভাজা ভাজা করব। তো ভাজা ভাজা করা শেষ করে আমি তার মধ্যে একে একে করে ব্রাউন কালার করে তার মধ্যে আমি একটা শুকনো মরিচ দিলাম, কারণ আমার সব কিছুর মধ্যে শুকনো মরিচটা দিলে খুবই ভালো লাগে। তো শুকনো মরিচ দেওয়ার পরে আমি একটু ভাজা ভাজা করে আমি পানি দিয়ে দিলাম তরকারিটার মধ্যে। তো পানি দেওয়ার পরে এখানে আমি হলুদ দেব, দেওয়ার পর একটু নাড়া দিয়ে দিব সুন্দরভাবে, যেমন দলা না পাকায় হলুদটা। তারপরে আমি এর মধ্যে আবার মরিচ দিয়ে দিব। তারপর আমি একটু নাড়াচাড়া দিয়ে দিব, কারণ এগুলো তো দলা পাকায় যায়, তার জন্য একটু নাড়া দিয়ে দিলাম। যেমন ভালোভাবে মশলাটা কষায় তার মধ্যে আমি ধনিয়া ফাঁকি দিলাম, একটু ধনিয়া ফাঁকি পরিমাণ মতো দিবেন। তো আমি এর মধ্যে লবণের ক্লিপটা নিতে ভুলে গেছি, জিরা গুঁড়া একটু দিয়ে দিলাম গ্রান করার জন্য। তো আমি জিরা ফাঁকি দেওয়ার পরে একটু নাড়া দিয়ে তার মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। পেস্টটা দেওয়ার পরে আমি একটু ভালোভাবে কষায় নিতেছি, আদা রসুনের গন্ধটা যা কয় গন্ধটা। তো তারপরে আমি একটু ভালোভাবে কষায় একটু সয়া সস দিয়ে দিলাম। সয়া সস দেওয়ার পরে এই তো আমি কোন ব্র্যান্ডের সয়া সস ব্যবহার করি তা আপনাদের দেখাই দিলাম। তারপরে আমি একটু হালকা পরিমাণ টমেটো সসও দিয়ে দিলাম, মানে তরকারি মশলার মধ্যে। তো এই তো সয়া সসটা আমি টমেটো সসটা ব্যবহার করছি। তো টমেটো সস ব্যবহার করা শেষ করে আমি আবার একটু ভালোভাবে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম ধুয়ে। তো একটু নাড়াচাড়া নাড়াচাড়া ঘুটানাটা দিয়ে তো আমি তরকারিটাকে একটু কষাইতেছি সুন্দরভাবে। এই তো লালসা লালসা হয়ে গেছে, তেল উঠানো হয়েছে মানে কষানো পরে। তো তেলটা ভাইসা যাওয়ার পরে আমি এর মধ্যে আমি সিমগুলা দিয়ে দিব সুন্দরভাবে। সিমগুলা দিয়ে এর মধ্যে দিয়ে কষাবো সুন্দরভাবে, নাড়াচাড়া করব 5 মিনিট। একটু নাড়াচাড়া করে 5 মিনিট মিশায়া তারপর আমি 5 মিনিট ঢেকে দেবো এটাকে। 5 থেকে 10 মিনিট একটু কষাবো তরকারিটাকে। যেন শেষ করে 5 মিনিট পরে ঢাকনাটা মেলে দেখি কত না সুন্দর হয়েছে, মানে তেল তেল ভাইসা উঠছে তরকারিটা থেকে। খুব মজাদার হবে আজকে এই রেসিপিটা। তো আপনারাও বাসায় অবশ্যই ট্রাই করবেন আমার মতো এগুলা সিমের তরকারি, সিমের বিচির তরকারি। তো আমি তারপরে একটু পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম। পানিটা দেওয়া শেষ করে 5 মিনিট, আরও 5 মিনিট এটাকে আমি দিতে হবে। এই তো আমি ঢেকে দিলাম। কষতে কষতে আপনাদের সাথে আরেকটা কথা বলি, অবশ্যই আবারও বলতেছি আপনারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব এবং একটা লাইক দিয়ে দিবেন। অবশ্যই আপনাদের প্রতি আমার বিশ্বাস আছে। এই তো তরকারিটা হয়ে গেল। তরকারিটা মানে পানিটা ঝোল টানা হওয়ার পরে আমি একটু ধইনা পাতা দিয়ে দিলাম। ধইনা পাতা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই তো ঘুটানাটা দিয়ে দিচ্ছি। তো ঘুটানাটা দেওয়া শেষ করে তো তরকারিটা প্রায় হয়ে যাওয়ার কাছাকাছি। হয়তো অবশ্যই তরকারি শেষে জিরা গুঁড়া দিই। এই তো আমিও জিরা গুঁড়া দিয়ে একটু ঘুটানাটা করে নিলাম বা তরকারিটা নেড়ে নিলাম। তো এই তো তরকারি নাড়া শেষ করে তো আমি তরকারিটা অবশ্যই এখন নামিয়ে ফেলবো প্লেটের মধ্যে। আমার হয়ে গেল সিমের তরকারি। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তরকারিটা কেমন হয়েছে। খুদাহাফেজ। এই পর্যন্তই ব্লগটা ছিল। আশা করি আবারও আপনাদের জন্য একটা সুন্দর ব্লগ নিয়ে আসবো। আর আপনারা লাইকস এবং কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।